হ্যালো বন্ধুরা, মিস ইউনিভার্স ফাতিমা আমেরিকায় পা দেওয়ার পর প্রতিটি ইন্টারভিউ তার জন্য কঠিন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। একটি লাইভ অনুষ্ঠানে ফাতিমার সাথে কিছু একটা হয়েছে। এই খবরটা বিশ্বজুড়ে সব সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। ঘটনা হলো, ফাতিমা এই রবিবার চ্যানেল টেলেমুন্ডোর পিকা ইসে এক্সটেন্ড অনুষ্ঠানে ছিলেন। উপস্থাপক সাক্ষাৎকার চালিয়ে যেতে চেয়েছিল। তাতে ফাতিমা বোস একদমই খুশি হননি, কারণ আলোচনা এমন কিছু বিষয় নিয়ে ঘুরপাক খাচ্ছিল যা মেক্সিকান সুন্দরীর নিয়ন্ত্রণের বাইরে, যা তার হাতে নেই। উপস্থাপক তার ক্যারিয়ার এবং মিস ইউনিভার্স 2025-এর খেতাব নিয়ে তার পরবর্তী পরিকল্পনাগুলির ওপর মূলত মনোযোগ দিচ্ছিল না। চারপাশের বিতর্ক এবং অন্যান্য বিতর্কিত বিষয় নিয়েই প্রশ্ন করছিল। ফলস্বরূপ বিশ্বসুন্দরী সাক্ষাৎকার শেষ না করেই চলে যান। ফাতিমাকে এই অস্বস্তিকর প্রশ্নগুলি করেছিলেন লর্ডে স্টিভেন এবং কার্লোস আদ্রিয়ান, যারা সেই অনুষ্ঠানের প্রধান উপস্থাপক ছিলেন, যেখান থেকে ফাতিমা সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরবর্তীতে উপস্থাপকেরা নিজেদের এই বলে রক্ষা করার চেষ্টা করছিল যে এটি তাদের সাংবাদিকতার কাজ। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল, যা হয়তো বিশ্বসুন্দরীকে জিজ্ঞেস করার এখতিয়ারে ছিল না, সেগুলি ছিল মিস জামাইকা গ্যাব্রিয়েল হেনরির প্রিলিমিনারিতে দুর্ঘটনার প্রায় 1 মাস পর তার স্বাস্থ্য কেমন আছে, এছাড়াও মিস ইউনিভার্স মেক্সিকো সংস্থার সহমালিক রাউলোর বিরুদ্ধে চলা তদন্ত, ফুয়েল, অস্ত্র এবং মাদক পাচারের সঙ্গে যুক্ত একটি অপরাধী চক্রের সঙ্গে ফাতিমার মিথ্যা সন্দেহে জড়িত থাকার অভিযোগ। তাকে আরও প্রশ্ন করা হয়েছিল মিস ইউনিভার্সের হোস্ট কমিটির প্রেসিডেন্ট নওয়াত তার বিরুদ্ধে যে মানহানির মামলা দায়ের করেছেন সে সম্পর্কে। পাশাপাশি এই প্রতিযোগিতায় কিছু প্রার্থীর ভিসার সমস্যা নিয়েও প্রশ্ন করা হয়েছিল। কি অদ্ভুত প্রশ্নগুলো, তাই না? একজন সৌন্দর্যের বৈশ্বিক নারী প্রতিনিধিকে লাইভ অনুষ্ঠানে এই প্রশ্নগুলো করা কতটা গুরুত্ব বহন করে আপনারাই বলুন। ফাতিমা সাক্ষাৎকার চলাকালীন বললেন, কেউ আমাকে জিজ্ঞেস করছে না যে আমি আমার কাজ নিয়ে কি করছি, আমি কি সামাজিক কাজে সহায়তা করব, কিন্তু শুধুমাত্র বিতর্কিত বিষয়গুলি নিয়েই প্রশ্ন করছে। ঠিক এটাই বিশ্বসুন্দরী উপস্থাপক এবং সাক্ষাৎকার গ্রহণকারী কার্লোস আদিয়ানকে অভিযোগ করে বলেন। পরে আরও জানা যায় যে ফাতিমা একটি উবারে করে চলে যান। টেলেমন্ডো যে পরিবহন দিয়েছিল তা তিনি ব্যবহার করতে চাননি, এবং তার জয় উপলক্ষে টেলেমন্ডোতে যে সমস্ত সাক্ষাৎকার এবং আয়োজন ছিল তার সবকিছুতে তিনি থাকতে অস্বীকৃতি জানান। অস্বস্তিকর অনুষ্ঠানটির শেষে বিশ্বজুড়ে অনেকেই বিবৃতি দিয়েছে মেক্সিকান সুন্দরী ফাতিমার পক্ষে। সৌন্দর্যের যার নামে পরিচিত অসমেল সুসা একজন কিংবদন্তি কিউবান ভেনিজুয়েলার প্রতিযোগিতার উদ্যোক্তা, যিনি অসংখ্য আন্তর্জাতিক বিজয়ী মিস তৈরি করেছেন। তিনি ফাতিমার পক্ষে সমর্থন করে বলেন, হাল ছেড়ে দিও নামে, মিস ইউনিভার্স নিয়ে তোমার কাজ চালিয়ে যাও। তিনি আরও বলেন, আপনার মুকুট উপভোগ করুন, আপনার সব পুরস্কার বুঝে নিন, একটিও যেন কেউ কেড়ে নিতে না পারে। আর আপনি আপনার জিনিসটা ন্যায্যভাবে জিতেছেন, কারণ আমি জানি আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করেছিলেন। মিস ইউনিভার্স হল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা, যেখানে একজন নারী বুদ্ধিবৃত্তিক, আধ্যাত্মিক, রাজনৈতিক, সামাজিক এবং শারীরিকভাবে প্রতিনিধিত্ব করেন। শারীরিক দিকটা হলো একজন মিস ইউনিভার্সের কাজের মধ্যে সবচেয়ে শেষ ক্যাটেগরির অংশ। আমার পূর্ণ সমর্থন আপনার সাথে আছে, এগিয়ে যান। বিশ্বসুন্দরী ফাতিমার জন্য মতো একজন নতুন রানীর জন্য এটা খুবই কঠিন। মুকুট জেতার পর প্রতিদিন অসম্মানজনক করে প্রশ্ন করা হচ্ছে, আর এটাই হলো দায়িত্বের বাস্তবতা, তাই না? চ্যানেলটি আপনাদের জন্য সব সময় সত্য কথা বলে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে মন্তব্য করে জানান, সাথে থাকুন।